السلام عليكم ورحمة الله وبركاته. তাই উত্তর দিকে বহু জায়গা আছে, নিকটে বসার ফজিলত অনেক বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বয়ান করতেছিলেন। এমন সময় তিন আসার পরে তিন ধরনের আমল, একজন তো আগ্রহের সাথে আগাইয়া বসে, যেখানে বসলে বিকটে হয় সেখানে আগাইয়া বসে, আর একজন পিছিয়ে বসে, আর একজন কিছু সময় দাঁড়িয়ে থেকে চলে গেছে। বয়ানের শেষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি কি তোমাদেরকে এই তিন ব্যক্তির অবস্থা বলে দিব না? একজন আগ্রহ সহকারে আগাইয়া বসছে, আর একজন পিছনে বসে রয়েছে, আগাইয়াও বসে নাই, চলেও যায়নি, বসে আছে, আর একজন কিছু সময় দাঁড়িয়ে থেকে চলে গেছে। তো তিন ব্যক্তির আমল তিন রকম, এদের ব্যাপারে আল্লাহর মুআমালাও তিন রকম। যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে জেনে বলেছেন, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন আল্লাহর পক্ষ থেকে না জেনে কোনো কথা কি মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন, যা বলছেন ওহির কথা, আল্লাহর পক্ষ থেকে ওনার কাছে আসে। এই জন্য হাদিস গুলো ওহি, তবে ওহিয়ে গাইরে বদলেও বলা হয় এমন ওহি যেটাকে কোরআনের মধ্যে তেলাওয়াত করা হয় না। কোরআনে কারীম ওহি, তবে এমন ওহি যেটাকে কি করা হয়, তেলাওয়াত করা হয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা জানাইছেন এটা আল্লাহর পক্ষ থেকে জেনে বলেছেন। এই তিন ব্যক্তি তিন রকম আমল আল্লাহ রাব্বুল আলামিন ও তিনজনের সাথে তিন ধরনের মুআমালা করছেন। প্রথম ব্যক্তি আওয়া ইলাল্লাহ ফাআওয়াহুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে আল্লাহর নিকট ঠিকানা নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর নিকট তাকে ঠিকানা দিয়ে দিয়েছেন। আল্লাহর নিকট মানে আল্লাহর রহমতের ঠিকানা। তুই যে সে আগাইয়া বসছে আগ্রহ সহকারে, এটা আল্লাহর কাছে বড় পছন্দ। এই জন্য তাকে আল্লাহ রাব্বুল আলামিন সে আগাইয়া বসা মানে আল্লাহর রহমতের আশ্রয় সে গ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার রহমতের আশ্রয় দান করে। রহমতের আশ্রয় মানে আল্লাহ রাব্বুল আলামিন যাকে রহমতের আশ্রয় দান করেন তার জন্য চারটা শুভ সংবাদ। এক নম্বর ফারাহিয়ে মাঈশাত। আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন তার জীবন যাপনের মধ্যে সচ্ছলতা দান করে। টাকা পয়সা না থাকলেও তার মধ্যে বরকত থাকে, সচ্ছলতা থাকে, কোনো অভাব থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন অল্পের মধ্যে অনেক বরকত দিতে পারেন কি পারেন না? এই জন্য যারা বরকতের অধিকারী হয় তাদের মাল যদি কমও থাকে কিন্তু তাদের দিলের মধ্যে কোনো অভাব থাকে না এবং তাদের সব প্রয়োজন পুরো হয়ে যায়। কারণ বরকত বলা হয় সামান্য বস্তু, কিন্তু এর ফায়দা উপকার অনেক। আবার আরামের সাথে অল্প বস্তুতে অনেক ফায়দা হওয়া, অনেক উপকার হওয়াকে বরকত করে।
এজন্য মাল বেশি হইলে অভাব দূর হয় না, বরকত বেশি হইলে অভাব কি হয়? দূর হয়। একজনের মাল কম, দেখা যায় এদিকে পাঠাবো, সব গেট আটকে দিছে, কিন্তু ঠেকাও কম, দিনাও কম। গেটের কাছ থেকে আর একজন শিল্পপতি, সে 100 কোটি দিনা আছে না? আপনারা সামনের দিকে চলে যান। আরে যার মাল কম তার অভাবও কম, যার মাল বেশি তার অভাবও কি? এই জন্য মাল বেশি হওয়ার মধ্যে বেশি হলে অভাব দূর হয় না, বরকত বেশি হলে অভাব কি হয়? হাদিস মনে পড়লো, বুখারী শরীফের হাদিস, আল-বাইয়ান, ক্রেতা বিক্রেতা, ব্যবসায়ী, একজনে বিক্রয় করে আর একজন কি কেনে, একজন বেচে একজন কেনে, ক্রেতা বিক্রেতা। ইযা বাইয়ানা ওয়া সাদাকা, প্রত্যেকে যখন তার জিনিসের দোষ গুলো বয়ান করে দেয়, আমার জিনিসের মধ্যে এই ত্রুটি আছে, আমার এটা জাপানি না চায়না বলে দেয়, আমার এটা 1 নম্বর না 2 নম্বর বলে দেয়, যেটা আছে সে দেশে বলে দেয়, আমার এই মালের মধ্যে যে ত্রুটি আছে সে বলে দেয়। এটা বাইয়ানা, যখন সে বয়ান করে দেয়, অসাদাকা এবং সত্য বলে, বুরিকা লাহুমা ফি বাইইহিমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে জানাইতেছেন, এই ক্রেতা বিক্রেতার এই ক্রয় বিক্রয়ের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেন। অথচ ত্রুটি বললে লাভ বেশি হয় না কম হয়? কম হয়, মাল কম হয়। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাদিক ও মাসদুক এবং আল্লাহর পক্ষ থেকে বলতেছেন, বুরিকা লাহুমা ফি বাইইহিমা, তাদের এই ক্রয় বিক্রয়ের মধ্যে বরকত দিয়ে দেওয়া হয়। অর্থাৎ তাদের লাভ যদিও কম হয়, তাদের এই অল্প দ্বারা তাদের সব প্রয়োজন পুরো হয়ে যায় এবং তাদের কোনো অভাব থাকে না, কারণ বরকত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি বিক্রেতা ক্রেতা দোষটাকে গোপন করে, দোষটা না বলে, 2 নম্বর মাল বললো না, এটার মধ্যে ত্রুটি আছে বললো না, বরং গোপন করলো আর টকা যাবা মিথ্যা বললো, 1 নম্বর, এটি একেবারে জাপানি মাল, এটি একেবারে টাটকা মাল, অথচ বাসি। দোষ গোপন করলো আর মিথ্যা বললো, তো মিথ্যা বললে ওই দোষী মালটাকে একেবারে খাঁটি মালের দামে বিক্রি করে দিল। মাল বেশি হয়েছে না কম হয়েছে? বেশি। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে মুহিকাত বারাকাত বাইইহিমা, তাদের এই ক্রয় বিক্রয়ের বরকতকে মিটিয়ে দেওয়া হয়, সেখানে বরকত থাকে না। যখন বরকত থাকে না, মেলা বহু মাল হওয়া সত্ত্বেও তার প্রয়োজন পুরা প্রয়োজন মেটে না এবং তার অভাব দূর হয় না। এই জন্য
তারা খালি মনে বলে দেয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন বুখারী শরীফের হাদিস মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া আন ইউনসা ফি ইসরিহি যাকে আনন্দিত করে কিসে আন ইউবসাতা লাহু ফি রিজকিহি তার রিজিককে প্রশস্ত করে দেওয়া রিজিকের প্রশস্ততা যাকে আনন্দিত করে এবং তার হায়াত দীর্ঘ হওয়া যাকে আনন্দিত করে রিজিকের মধ্যে প্রশস্ততা আর হায়াত দীর্ঘ হওয়া এই দুই জিনিস যাকে আনন্দিত করে তাহলে সেই জন্য ফালিয়াসিল রাহিমা সেই জন্য আত্মীয়তা বন্ধনকে জুড়ে রাখে অথচ আত্মীয়তা বন্ধন জুড়ে রাখতে গেলে মাল খরচ করা লাগে কি লাগে না তো খরচ হইতেছে কিন্তু আল্লাহ হাবিব বলেন আরে তার রিজিকের মধ্যে প্রশস্ততা দেওয়া হয় তার হায়াত দীর্ঘ করে দেওয়া হয় মানসাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া আইয়ুনসা ফি ইসরিহি ফালিয়াসিল রাহিমা আত্মীয়তা বন্ধন জড়িয়ে রাখে আত্মীয়তা বন্ধন জুড়ে রাখা কিন্তু এই নামাজের আগে বয়ান করতেছিল বান্দার হক আত্মীয়তা বন্ধন জুড়ে রাখা এটা বান্দার হক আত্মীয়কে জুড়ে রাখা এটা তার হক এটাকে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন হাদিসে কুদসি বলা হয় আল্লাযী ইউবাইয়িনুহু আল্লাযী বিলাফযিহি ওয়া ইয়ানসিবুহু ইলা রাব্বিহি নবী আলাইহিস সালাম নিজের কথায় সেটা বর্ণনা করেন আর বর্ণনার সময় তিনি বলেন যে আল্লাহ এটা বলেছেন শব্দ নবী আলাইহিস সালামের কিন্তু উনি বলেন যে এই কথাটা কে বলেছেন আর কোরআনের মধ্যে শব্দ কার আল্লাহ আর হাদিসে কুদসির মধ্যে শব্দ নবী আলাইহিস সালামের কিন্তু নিসবত হয় কার দিকে আল্লাযী ইউবাইয়িনুহু আন-নবী বিলাফযিহি ওয়া ইয়ানসিবুহু ইলা রাব্বিহি যেটা কি হাদিসে কুদসি হলো যে বয়ান করে নবী আলাইহিস সালাম নিজের শব্দে কিন্তু সেটা নিসবত করে কার দিকে নিসবত করে মানে তিনি বলেন যে আল্লাহ বলেছেন এই হাদিসে কুদসির মধ্যে আসছে বুখারী শরীফের হাদিস বুখারী শরীফের হাদিস এই হাদিস লাম্মা খালাকাল খালক আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত মাখলুককে সৃষ্টি করলেন কামাতির রাহিম আত্মীয়তা বন্ধন দাঁড়িয়ে গেল রহমান আত্মীয়তা বন্ধন দাঁড়িয়ে রহমানের আল্লাহর কুদরতি কোমল গিয়ে করল ধরে বললো হাদা মাকামুল আইদি বিকা মিনাল কাসিয়া আল্লাহ একটা স্থান কার ওই ব্যক্তি যে আশ্রয় প্রার্থনা করে আপনার নিকট কিসের থেকে মিনাল কাসিয়া ছিন্ন হওয়ার থেকে যে আশ্রয় প্রার্থনা করে তার একটি জায়গায় সেই জায়গা আমি দাঁড়াইছি মানে আমি কি চাই কিসের থেকে ছিন্ন হওয়া আপনি তো বন্ধন আত্মীয়তা বন্ধন আমাকে সৃষ্টি করছেন লোকেরা তো এটাকে কি করবে ছিন্ন করে দেবে
এটা স্থান ওই ব্যক্তির যে নাকি আশ্রয় প্রার্থনা করে আপনার নিকট ছিন্ন হওয়া, সেখানে আমি দাঁড়াইছি। মানে সে বলতেছে, আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করছেন, কিন্তু লোকেরা তো আমাকে কি করবে? এই ছিন্ন হওয়া থেকে আমি আপনার কাছে কি চাই? আশ্রয় চাই। তখন আল্লাহ বলতেছেন, আমার আব্বা আত্মীয়তা বন্ধন তুই রাজি না? কিসে? আরে আসিল মান ওয়াসালাকি ওয়া আতবাউ মান কাতাআক। আসিল মান ওয়াসালাকি, যে তোকে জুড়ে রাখবে আমি আল্লাহ তাকে জুড়ে রাখবো, আর ওয়া আতবাউ মান কাতাআক, আর যে তোকে ছিন্ন করে দিবে আমি আল্লাহ তাকে ছিন্ন করে দিব। জন্য সামান্য সামান্য ব্যাপারে ভাই ভাইয়ের সাথে সম্পর্ক কি হয়ে যায়? আছে না নাই? নামাজ কালাম সব কিছু আছে, হয় ঝগড়া সব কিছু আছে, কিন্তু ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন আছে না? এবারে আল্লাহ বলতেছেন, আরে তুমি নামাজি হও, রোজাদার হও, হাজি হও, গাজী হও, আর তুমি যদি তোমার ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করো আমি তোমাকে ছিন্ন করে দেব। আসিল মান ওয়াসালাকি ওয়া আতবাউ মান কাতাআক। ভাইয়ের সাথে দুর্ব্যবহার, ভাই একটু দুর্ব্যবহার করছে, এখন তার সাথে আমি কি করছি? সম্পর্ক ছিন্ন করে দিলাম। বোনের সাথে ভাইনের সাথে একটু কোন রকম ঝগড়া হয়েছে, মানুষ দোষে গুণে মানুষ হতে পারে, কিন্তু হওয়ার কারণে তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিল। আত্মীয়তা বন্ধন জুড়ে রাখলে কি ফায়দা? মান সাররাহু আইয়ুনসাতা লাহু ফি রিজকি ওয়া আইয়ুনসা ফি ইসরি ফালিয়াসিল রাহিমা। পার্থিব লাভ হলো যে আল্লাহ তারকে আত্মীয়তা বন্ধন জুড়ে রাখে, আল্লাহ তার রিজকের মধ্যে প্রশস্ততা দান করে। জোড়ার জন্য যত মাল খরচ করে, কিন্তু খরচ করার দ্বারা তার আরো রিজকের মধ্যে কি হয়? এখন সে বোন আসলে বেরাপ্ত হয় না, আসলে বেরাপ্ত হয় না, চাষা আসলে বেরাপ্ত হয় না, রক্তের সম্পর্কের কেউ আসলে বেরাপ্ত হয় না। এমনকি বিবির পক্ষের কোন আত্মীয় আসলেও সে বেরাপ্ত হয় না, কারণ এই আত্মীয়তা বন্ধন তারা কি উদ্দেশ্য? আল্লামা আলুসি সৈয়দ মাহমুদ বাগদাদি সাহেবের তাফসীরুল মাআনি দেখেন, আল মুরাদ বিল আরহাম, রেহেমের বহুবচন আরহাম, আল আকরিবা মিন জিহাতিন নাসব ওয়া মিন জিহাতিন নিসা। আরে বংশের দিক দিয়ে যারা আত্মীয় তারাও এই আত্মীয়র মধ্যে দাখিল, বিবির দিক দিয়ে যারা আত্মীয় তারাও আত্মীয়ের মধ্যে কি? এই জন্য যেটা কি আত্মীয়তা বন্ধু জুড়ে রাখতে পারে, রাগ করে কারোর সাথে সম্পর্ক ছিন্ন করে না, আল্লাহ তার রিজকের মধ্যে বরকত দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুখারী শরীফের হাদিস, হাদিসের জগতে বিশুদ্ধতম কিতাব বুখারী, এবং তার হায়াতের মধ্যে বরকত দেন। এই জন্য আত্মীয়তা বন্ধন জুড়ে রাখা, এতে তার জীবনের মধ্যে বরকত হয়, রিজকের মধ্যে কি হয়? বরকত হয়। আর যখন বরকত হয় তখন বলছি বরকত বলা হয় শাইয়া কালিল নাফআ কাসীর মা রাহা, বস্তু সামান্য উপকার অনেক, আরামের সাথে, আরামের সাথে অল্প বস্তুতে অনেক উপকার হওয়ার নাম বরকত।
আমাদের মধ্যে অনেকে আছে না, একটু রাগারাগি হয়েছে, ঝগড়া হয়েছে, এবার বোন, ভাগিনা, ফুফু, চাচা, এরা তো সকলে আত্মীয়। বোন জমির অংশীদার, একজন জমি চাইছে, তার সাথে ঝগড়া লাগাই গেছে, আছে না? খালি সব মানুষ ঝগড়া লাগাই গেছে, ঝগড়া না, এখন তার সাথে বোন পরিচয় দেয় না। একে তো বোনের হক নষ্ট করলাম, দ্বিতীয় তার সাথে আত্মীয়তা কি করলাম, সেগুলো করলাম। যত হজ উমরা দান ছাড়া যাই করো, এইটার কারণে জাহান্নামে যাওয়া লাগবে, জাহান্নামে যাওয়া লাগবে। কারণ বান্দার হক আদায় করা জরুরি। হক আদায় করা জরুরি হয় দুই কারণ। কয় কারণে? হকদার সাহেবে আজমত, অনেক বড় বড়ত্বের অধিকারী। এই জন্য যেহেতু সে বড়, এখন তার হক আদায় করা কি। আর দ্বিতীয় সাহেব হক মোহতাজ, তার হাজার, সাহেবের হক সাহেবের হাজার, হকটা সে ঠেকা। এখন হক আদায় না করলে তার কষ্ট হবে, তার ক্ষতি হবে। এই জন্য হক আদায় করা কি জরুরি। আল্লাহর হক আদায় করা জরুরি, তার আজমতের কারণে। আল্লাহ তো ঠেকা না, আল্লাহকে ঠেকা, আল্লাহ তো ঠেকা না। হকদারের হক আদায় করা, আল্লাহর হক আদায় করা জরুরি। কেন? সে আজমতওয়ালা। আরে আল্লাহু আকবার, তিনি মহান, তার বড়ত্বের কোন কি নাই, শেষ নাই। এই জন্য তার আজমতের কারণে তার হক আদায় করা জরুরি, ফরজ। আর বান্দার হক আদায় করা জরুরি কেন? হাজতের কারণে। বান্দা ঠেকা, তার হক আদায় না করলে তার কষ্ট হবে, সে ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আর হকদারের হক যে আদায় করে, সেই আমানতদার, সেই দিনদার, সেই আল্লাহর প্রিয় বান্দা। হকদারের হক নষ্ট করে কেউ আল্লাহর প্রিয় বান্দা হতে কি পারে? আল্লাহর হক নষ্ট করে যেমন আল্লাহর প্রিয় বান্দা হতে পারে না, বান্দার হক নষ্ট করে কেউ আল্লাহর প্রিয় বান্দা হতে কি। এই জন্য অনেকে আছে বোনের হক আদায় করে না, অনেক তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিল পড়ে, চাষ পড়ে, জিকির আজকার করে, খানকায় আসে, মজলিসে আসে, কিন্তু বোন বাচ্চার হক যে আছে তার, সে তো ওয়ারিস, তার টুক যেটুক তার পাওনা সেটুক সে দেয় না। কৌশলে রাখার কি আছে না নাই? আমাদের ময়দানে এই বোন ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। একে জাহান্নামে নিয়ে ছাড়বে। তো বলতেছিলাম সেলা রেহেমি, আরে হক, আমি বোনের হক আদায় করলে সে সেলা রেহেমি হবে, হক নষ্ট করলে সেলা রেহেমি ছিন্ন হবে। এখন হক আদায় করলে মাল খতম হয়ে গেল, অনেক মাল চলে গেল, জমি চলে গেল অনেক, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে সাহেব মাসলুক বলতেছেন, আরে তুমি সেলা রেহেমির জন্য তার হক আদায় করে দিলা, আরে তোমার রিজিকের মধ্যে বরকত দেওয়া হবে, রিজিকের মধ্যে বরকত দেওয়া হবে। আল্লাহ
বলতেছিলাম বর্তমানে আমাদের অধিকাংশ লোকের প্রবণতা হলো মাল বৃদ্ধি করা, মাল বাড়াইতে হবে, কিন্তু বরকত বাড়াইতে হবে এই প্রবণতা অনেকের মধ্যেই কি। এবার মাল যতই বাড়ুক, বরকতহীন মাল যতই বাড়ুক, আর এর প্রয়োজন পুরো হবে না, অভাব মিটবে না, এই মালই কাল হবে। আর বরকতওয়ালা মাল যতই কম হয়, প্রয়োজন পুরো হয়ে যাবে, অভাব মিটে যাবে, এবং এই মালের কারণে আল্লাহু আকবার, এই বরকতওয়ালা মাল তার জন্য দুনিয়া আল্লাহ তাকে, এই বরকতওয়ালা মাল তাকে আল্লাহর থেকে দাখিল করতে পারবে না। তো বলতেছিলাম ওই যে রহমতের আশ্রয়, যে রহমত পেল, এক নম্বর ফারাখিয়া মাইশা, তার দুনিয়ার জীবনের মধ্যে সচ্ছলতা চলে আসলো। অর্থাৎ মাল যতই কম হোক, এর দ্বারা তার প্রয়োজন পুরো হয়ে যায়, তার দিনের মধ্যে কোনো কি নাই, অভাব নেই। রহমত প্রাপ্ত হলে, রহমতের আশ্রয় গ্রহণকারী যখন রহমত প্রাপ্ত হয়েছে, ফারাখিয়া মাইশা থেকে, অর্থাৎ তার জীবন যাপনের মধ্যে সচ্ছলতা আল্লাহ দিয়ে দিচ্ছে। দ্বিতীয়, যখন রহমত প্রাপ্ত হয়, সাথে সাথে তৌফিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব ধরনের নেক আমলের তৌফিক দিয়ে দেন। রহমত প্রাপ্ত হওয়ার একটা, রহমত প্রাপ্ত হওয়ার দ্বিতীয় লাভ হলো তৌফিকের পাহাড়। সব নেক কাজের তৌফিক আল্লাহ তাকে দিয়ে দেন। যখন আল্লাহ কাউকে সব নেক কাজের তৌফিক দিয়ে দেন, কোন নেক কাজ তার থেকে ছোটে না, সব নেক কাজ তার জন্য সহজ হয়ে যায়, মজাদার হয়ে যায়। যখন আল্লাহ তৌফিক দিয়েছে, রহমত প্রাপ্ত হলো, তার দ্বিতীয় হলো তৌফিকের পাহাড়, সব নেক কাজের তৌফিক হয়ে যায়। তৌফিকের এক অর্থ তাওজিহুল আসবাব লা'আমাল মাতলুবিল খায়র, নেক কাজ করার জন্য যত উপায় উপকরণ সব কিছুর ব্যবস্থা করে দেওয়া। আর এক অর্থ খলকুল কুদরতি আলা তাআহ, নেক কাজ করার জন্য যে শক্তি দরকার, সেই শক্তি পয়দা করে দেওয়া, রুহানি শক্তি। দ্বিতীয় ব্যাখ্যা হলো তৌফিকের তাসহীলু তরিকিল খায়র ওয়া তাসদীদু তরিকিশ শার, নেকির রাস্তাটা সহজ করে দেওয়া, আর খারাপির রাস্তা কঠিন করে দেওয়া। নেকির রাস্তা সহজ, এখন তার থেকে নেকির কাজ ছোটে না, আর খারাপির রাস্তা তার জন্য কঠিন হয়ে গেছে, এখন সে খারাপি করতে কি পারে না। বোঝা গেল সে তৌফিক প্রাপ্ত। আল্লাহ তৌফিক না দেন তাহলে অনেকে দিনদার হিসেবে পরিচিত হওয়ার সত্ত্বেও সে অনেক নেক কাজ করতে পারে না। আল্লাহ আমাকে আপনাদের সকলকে সব নেক আমলের তৌফিক দান করেন। গুনাহ থেকে বাঁচতে পারে না, অথচ নেক কাজ, অথচ এলেমও না, সে খাহেশাতের পিছনে চলে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, আমার হাবিব আপনি কই লোকটাকে দেখছেন যে নাকি তার খাহেশাতকে মাবুদ বানাইছে, মনে যেতে চায় সেইটা করে, আল্লাহ যেতে চান সেটা করে না। আল্লাহ চান
যে বান্দা গুনাহ করবে না, গুনাহের উপকরণের কাছেও যাবে না, যেখানে তোহমত হয় সেখানেও যাবে না। আল্লাহ কি চান? ইত্তাকুল্লাহ বলে আল্লাহ চান যে প্রত্যেকটা বান্দা গুনাহ তো করবেই না, গুনাহের উপকরণের কাছেও কি যাবে না। এবং যেখানে গেলে আরে সন্দেহযুক্ত জিনিস, তার ইজ্জত নষ্ট হতে পারে, তোহমত লাগতে পারে, সেখানেও যাবে না। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানাইছেন, মানিত্তাকা শুবহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি। যে লোকটা সন্দেহযুক্ত জিনিস থেকে, সন্দেহের জায়গা থেকে বেঁচে রইল, সে তার দ্বীনেরও হেফাজত করে ফেলল, ইজ্জতেরও হেফাজত করে ফেলল। তো বোঝা গেল আল্লাহর কাছে আমার দ্বীনও প্রিয়, আমার ইজ্জতও প্রিয়। আমার ইজ্জত নষ্ট হোক এটা আল্লাহ চান না, আমার দ্বীন নষ্ট হোক আল্লাহ চান না। এই জন্য যে নাকি সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচল। তহমতের জায়গাও তো সন্দেহের জায়গা। আরে তহমতের জায়গা থেকেও বাঁচো, যেখানে গেলে কেউ তহমত লাগাইতে পারে। এটা আল্লাহ চান, তার পক্ষ থেকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। কিন্তু আল্লাহ চায়, কিন্তু খায়সাত তো কি গুনাহ করতে মনে চায়, গুনাহের আসবাবের নিকটে যাইতে মনে চায়, এবং যেখানে তহমত লাগতে পারে সেখানের ব্যাপারে বেপরোয়া করে দেন। কি হবে? আল্লাহ আমার হাবিব আপনাকে দেখছেন ওই লোকটাকে যে তার খায়সাতকে মাবুদ বানাইছে, রবের চাহিদা পুরো করে না, নফস মনে যা চায় সেটা সে করে। যে রবের চাহিদা পুরা করে সে রবকে মাবুদ বানাইছে, নফসের চাহিদা পুরা করে সে নফসকে কি বানাইছে? মাবুদ। সে যদি এলেম ওয়ালা হয় তারপরেও খায়সাতের পিছনে চলে, ওয়াদাল্লাহুল্লাহু আলা ইলম, কোরআনে আয়াত না? ওয়াদাল্লাহুল্লাহু আলা ইলমিন, এলেম থাকা সত্ত্বেও আল্লাহ তাকে গুমরাহ করে দেয়। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। কারণ আর যদি সে রহমত প্রাপ্ত হইত তাহলে আরে তৌফিকের বাহার সব নেক কাজের তৌফিক হইতো, কোন গুনাহের গুনাহের কাজ সে করতো না, বা গুনাহের আসবাবের কাছে যাইতো না, যেখানে গেলে তহমত হতে পারে সেখানেও সে যাইতো না। বলে আমি গোপনে গোপনে যাই, দুনিয়ার কেউ জানে না। আর দুনিয়ার কেউ না জানলে কি হবে? মাওলা জানেন কি জানেন না? হ্যাঁ, আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ তো যে নাকি রহমত প্রাপ্ত হয় তার দ্বিতীয় ফায়দা হলো তৌফিকে তাআত। সব ধরনের নেক আমল থেকে নিজের তৌফিক আল্লাহ তাকে দিয়ে দেন। আল্লাহ আমাকে আপনাদের সকলকে রহমত দান করে। আর দ্বিতীয় হলো এবার যে রহমত প্রাপ্ত হয়, আল্লাহ রহমত প্রাপ্ত কোন ব্যক্তি জাহান্নামে যাবে না। আল্লাহ তাকে নাজাতে আখিরাতে নাজাতের ফয়সালা করে দেন। এবং আল্লাহ রহমত প্রাপ্ত কোন বান্দা জান্নাত থেকে বঞ্চিত থাকবে না। আরে দখলে জান্নাত ওই যে ব্যক্তি আগ্রহ নিয়া
সামনে আগায়া বসছে। আল্লাহর হাবিব বলেন, আরে আম্মা আহাদুহুম ফাআওয়া ইলাল্লাহি ফাআওয়াহুল্লাহ। সে আল্লাহর কাছে আল্লাহর রহমতের আশ্রয় চাইছে, আল্লাহ তাকে রহমতের আশ্রয় দান করছে। আল্লাহ আমাকে আপনাদের সকলকে এই রহমতের আশ্রয় কে চাই? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তার রহমতের আশ্রয় দান করেন। তবে এই জন্য সামনে ফাঁকা থাকলে পিছু বসতে হবে না, আগে বসতে হবে, এটা তো মনে থাকে না। বিশটার পিছনে থাকলে কারাই যাবে, সবাই সামনে ভাড়া যাবে। আর দ্বিতীয় ব্যক্তির অবস্থা কি? ওই দেশে বলে পিছনে বসে বসে যায় নাই, যদি ওই বিশেষ রহমত প্রাপ্ত হতে পারলো না, কিন্তু বসে থাকার কারণে তার জন্য মাগফিরাতের ফয়সালা হয়ে যাবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াম্মা নাহা ফাস্তাহিয়া মিনাল্লাহ ফাস্তাহিয়া আল্লাহু মিনহু। দ্বিতীয় ব্যক্তিদের পিছনে বসে রয়েছে, চলে যায় নাই, আগাইয়া বসলো না, মানে সামনে আসতে তার কি লাগে? লজ্জা লাগে। আল্লাহ সেও যখন নাকি আল্লাহর সাথে লজ্জার আচরণ করছে, আল্লাহও তার সাথে লজ্জার আচরণ করছে। লজ্জার আচরণ মানে আপনি কিছু লোককে মেহমান দাওয়াত করছেন, দাওয়াতি মেহমানরা দস্তরখানে বসে গেছে, একজন বিনা দাওয়াতের পাশে এসে বসছে, মাঝে তো পায় নাই, দাওয়াতি তো না, পাশে এসে বসছে বিনা দাওয়াতে। কিন্তু কোন ভদ্র মানুষ যখন তার দাওয়াতি মেহমানদেরকে খানা দিবে, বলেন তুই ওই বিনা দাওয়াতে যে আসছে তারে কি না দিয়ে পারবে? কেন দিবে? লজ্জায়। যখন পয়সা হয়েছে না দিয়ে কি করে? তোর লজ্জায় তাকে কি করে? বরং তাকে বেশি দেয়। কেন বেশি দেয়? যে বেশি খায় তাকে কি দেয়? বেশি দেয়। বেশি খায় দেখে পেটু দেখে তো বিনা দাওয়াতে পেলে, তাই না? পেটু না হলে তো বিনা দাওয়াতে কি আসতো না। বেশি খায় তো বেশি তাকে দিবে, তো যখন খানা পরিবেশন তার প্লেট যখন খালি হবে, তখন ওই যে দাওয়াত দিচ্ছে সেটা আপনি খানা আবার দিবে না। আল্লাহ হাবিব বলেন, আরে যখন নাকি সবাই তার আগ্রহ করে বসছে, এরা আল্লাহর দাওয়াতি মেহমান। ওই যারা নাকি পিছনে বসে আছে তারা ওই বিনা দাওয়াতি মেহমানের মতো বসে আছে। দাওয়াতি মেহমানের আগে বসত। এখন আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পুরো মাজমাকে মাফ করে দিবেন, ওই যে লোকটা বসে আছে তো ওদেরকে আরম কিভাবে করি, আল্লাহ তাকেও মাফ করে দিবেন। তো বসে থাকলে সে মাগফিরাতের ফয়সালা তার জন্য হয়ে যাবে। আর তৃতীয় ব্যক্তি মুহাম্মদ সালিহ ফাআরাযা আনিল্লাহ ফাআরাযা আল্লাহু আনহু। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তৃতীয় ব্যক্তি সে আল্লাহ থেকে মুখ ফিরিয়ে দিছে, আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে দিছে। আল্লাহ বড় বেনেয়া। কেউ আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিলে আল্লাহ তার দিকে আর তাকান না, এটা আপনি কথা দিতে পারেন। বড় বেনেয়াস, তিনি কারণ ঠেকান ফোকাসের ফিরে। কেউ মুখ ফিরে নিলে যাও মুখ ফিরিয়ে নাও, তুমি কথা বুঝাইতে পারো। আল্লাহ মুখ ফিরিয়ে যান। তবে যে নাকি আগাই আসে, আল্লাহর মেহেরবানি তার উপরে হয়। এই জন্য সবসময় আমরা যখন বলবো কি চেষ্টা করবো, এই কথাকে বারবার বলার প্রয়োজন আছে, কিন্তু আমরা ভুলে যাই কেন? আল্লাহ আমাদেরকে স্মরণ রাখার তৌফিক দান করুন।
الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. وقال النبي صلى الله تعالى عليه وسلم المجاهد من جاهد نفسه أو كما قال عليهم الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والهدي والهدى والنية إنك على كل شيء قدير. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. الله رب العالمين أرحم الراحمين মেহেরবানি করে আমাকে আপনাদেরকে এই ইসলামী জোড়ে শরীর খাওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন মেহেরবানি করে আমাদের কথা, আমাদের আমল, আমাদের কাজ, আমাদের সিরাত, আমাদের বয়ান, আমাদের নিয়ত কে তার পছন্দের এবং সন্তুষ্টির করে দেয়। ইসলাহি জোড়ে প্রত্যেকের ফিকির থাকা দরকার নিজের ইসলাহের। নিজের সংশোধনের ফিকির থাকা দরকার। কারণ আমার মধ্যে কি কি ত্রুটি আছে দুনিয়ার কেউ না জানুক, আমারটা তো আমার কি আছে জানা আছে। আর ইসলাহের ফিকির নিয়ে বসে, ইসলাহের নিয়ত নিয়ে বসে এবং সে চেষ্টা
চেষ্টা শুরু করে দেয়, ফিকিরও করে, চেষ্টাও করে, তখন তার পূর্বের কথা পরের কথার মধ্যে পরিবর্তন চলে আসে। তার পূর্বের আমল পরের আমলের মধ্যে পরিবর্তন কি চলে আসে। তার পূর্বের কাজ পরের কাজের মধ্যে তার পরিবর্তন কি চলে আসে। এমনকি তার পূর্বের সিরাত আর পরবর্তী সিরাতের মধ্যে পরিবর্তন চলে আসে। তার পূর্বের বয়ান আর পরের বয়ানের মধ্যে পরিবর্তন চলে আসে। তার পূর্বের নিয়ত এবং পরবর্তী নিয়তের মধ্যে পরিবর্তন চলে আসে। এই ইসলাহের নিয়ত করে জিকির করে চেষ্টা শুরু করে দেয়, তখন তার মধ্যে পরিবর্তন চলে আসে। আর যার মধ্যে ইসলাহের ফিকির থাকে না, তার আগে আর পরের মধ্যে কোন পরিবর্তন আসে না, সে মনে একই রকম থাকে। সবাই আসছে এই জন্য সেও আসছে, গতানুগতিক আসা যাওয়া আছে, কিন্তু তার কথার মধ্যে কোনো পরিবর্তন নাই, তার আমলের মধ্যে কোনো পরিবর্তন নাই, তার কাজের মধ্যে কোনো পরিবর্তন নাই, তার চরিত্রের মধ্যে কোনো পরিবর্তন নাই, তার নিয়তের মধ্যে কোনো পরিবর্তন নাই, আগে আর পরে সমান। বোঝা গেল তার মধ্যে এখনো ইসলাহের থেকে পয়দা, ইসলাহের থেকে। আরে যে নাকি নিজের সংশোধনে পাক্কা নিয়ত করে চেষ্টা শুরু করে দেয়, সে নিজের সংশোধন চায় যে আমার চোখের সংশোধন করা, আমার জবানের সংশোধন, আমার কানের সংশোধন, আমার জাহের বাপের সংশোধন, এ নাকি নিজের সংশোধন চায় এবং চেষ্টা শুরু করে। ছাত্র অনুযায়ী আল্লাহ ওয়াদা করছেন, আমি অবশ্যই অবশ্যই তাকে আমি খোদা পর্যন্ত পৌঁছার সব রাস্তা দেখাই দিব। الذين جاهدوا فينا لنهدينهم سبلنا। মুজাহাদা আল্লাহ অবশ্যই অবশ্যই দেখাইতে চাইছেন যে বেতেকের গাফেল তাকে জানবে, যে নিজের ইসলাহের ব্যাপারে বেতেকের, নিজের সংশোধনের ব্যাপারে গাফেল, তাকে অবশ্যই অবশ্যই দেখাই দিবেন। এই কথা আল্লাহ বলেন নাই, কি বলছেন? আল্লাযীনা জাহাদু ফীনা। জাহাদু ফীনার অর্থ আমার প্রিয় মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার নওফর আল্লাহ মহকাদা চারটা অর্থ করছে, আমাদেরকে শোনাইছে। الذين اختاروا المشقة، الذين اختاروا المشقة في امتثال أوامرنا। যে নাকি আল্লাহ বলেন, যে নাকি আমার আদেশগুলো পালনের জন্য যত কষ্ট, এই কষ্টগুলো সে গ্রহণ করে নিবে। এবার আদেশ পালন করতে গেলে কষ্ট করা লাগে কি লাগে না? লাগে। প্রত্যেকটা আদেশ পালন করতে গেলে কষ্ট কেন লাগে? বলে একে তো আমার এই আদেশ পালন গুলো আমার মন বিরোধী, মনে আদেশ পালন করতে কি চায় না। এই আদেশ পালন শয়তান বিরোধী। আদেশ পালন এই যে মন বিরোধী, শয়তান বিরোধী, আমার খারাপ সঙ্গ এদেরও খেলাম। খারাপ সঙ্গ তো চায় না। আবার নিজের বিভিন্ন ঝামেলা, এই ঝামেলাও চায় না। ঝামেলা চাইতে ব্যবসা করতে থাকি, নামাজ যায় থাকে। তো আদেশ পালন করতে মেহনত করা লাগে। যে নাকি মুজাহাদা করে, আরে চেষ্টা করে, সাধ্য অনুযায়ী, মুজাহাদা মানে সাধ্য অনুযায়ী চেষ্টা করে।
আল্লাযীনা ইখতারুল মাশাক্কাতা ফিমতিসালি আওয়ামিরিহা। আল্লাহ বলেন যে নাকি আমার আদেশ পালনের জন্য সব ধরনের সাধ্য অনুযায়ী চেষ্টা করে, ফরজ আদেশগুলো পালন করে, ওয়াজিবগুলো পালন করে, সুন্নাতও পালন করে। এবার যারা আল্লাহকে আল্লাহর বন্ধু হতে চায় তারা শুধু সুন্নাত পালন করে না, যতটুকু আল্লাহ তৌফিক দেয় নফলও কি করে পালন করে। লা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, হাদিসে কুদসি বুখারীর মধ্যে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দা সর্বদা আমার নিকটবর্তী হইতে থাকে নফলের দ্বারা। মানে সে ফরজ ওয়াজিব সুন্নাত তো আদায় করেই, আবার কিছু কি করে নফল করে। এর দ্বারা বান্দা কার নিকটবর্তী হয়? আল্লাহর নিকট। কি বলবো, মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দেখো নফল আমলের কিছু ব্যবস্থা আল্লাহ রাখছেন তার আশিকদের জন্য। কারণ আশিক আল্লাহ প্রেমিক হয়, সে খালি যেটুকু বাধ্যতামূলক এতটুকু করে খেলতে হয় না, সে চায় যে আরো বেশি কিছু করি। ফরজ হোক কিন্তু বাধ্যতামূলক, কম্পালসারি, সবাই করবে। কিন্তু যে আশিক হয়, আরে আপনার যে কর্মচারী, আপনার অনুগত, আপনার একেবারে সে খালি যেটুক ডিউটি সেটুক করে না, তার থেকে আরো বেশি করে কি করে না করে। আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন তারা আশিক বান্দাদের জন্য কিছু নফল রাখছে। কারণ সে শুধু ফরজ ওয়াজিবের ক্ষেত্রে হইতে চায় না, সে তো আল্লাহর সাথে সম্পর্ক আরো গাঢ় করার জন্য, মহব্বত বাড়ানোর জন্য ফরজ ওয়াজিব সুন্নাত এগুলো তো পালন করেই। এরপরে সে নফল সুযোগ পায়, নফলও কি করে। কারণ এর দ্বারা যে তাকে মহব্বত করে সে তার সম্পর্ক যদি বাড়াইতে চায়, শুধু কম্পালসারিটুকু আদায় করে না, বেশি করে, বেশি করে। হাকিম মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দেখো স্বামী স্ত্রীর সম্পর্ক কত দুর্বল সম্পর্ক। দুর্বল কেন বলে, দুই কথায় সম্পর্ক জুড়ছে, ঠিক না? হিজাব করব, এর দ্বারা সম্পর্ক জুড়ছে, আর এক কথায় সেটা ছিন্ন হয়ে যায়, যায় কি যায় না? যায়। এত দুর্বল সম্পর্ক, কিন্তু তার সাথে মহব্বত। সেখানে স্বামী কি শুধু কম্পালসারিটুক করে খেলতে হয় না আরো বেশি করে? এমনি তো তার কম্পালসারি ভাত কাপড় দেওয়া, এতটুকু কম্পালসারি। স্বামী কি এতটুকু করে? আরে তাকে সিল্কের কাপড় পরায়, তাই না? আরে তাকে অলঙ্কার আদি দেয়, এটা কিন্তু কম্পালসারি না, তাই না? আরে তার চিকিৎসার সব ব্যবস্থা করে, তার মেহমানদের দাওয়াত করে জিয়াফত খাওয়ায়, যাতে স্বামীর স্ত্রীর সাথে সম্পর্কটা আরো কি হয়। আরে কার কথা? আরে যারা আল্লাহর আসে তারা আল্লাহর সাথে সম্পর্ক আরো বাড়ানোর জন্য শুধু কম্পালসারি আদায় করে খেলতে হয় না, আর সে ফরজ ওয়াজিব সুন্নাত যত কষ্ট হোক ফরজ ওয়াজিব সুন্নাত তো পালন করে। আল্লাহ তৌফিক দিলে কিছু নফলও সবসময় দেখি। কিন্তু আফসোস আমাদের মধ্যে আল্লাহর সাথে মহব্বত না থাকার কারণে কি করি, আরে এই কাজটা কি ফরজ নাকি? আরে আল্লাহর সাথে মহব্বত থাকলে সেই করতো না, এটা কিন্তু ফরজ নাকি? কয় না? এটা সুন্নতের আমল কথা বলে, এটা কি ফরজ নাকি? আরে যদি
আল্লাহর সাথে মহব্বত থাকতো, তাহলে একটু জিজ্ঞাসা করতো না। আল্লাহর সাথে পূর্ণ সম্পর্ক থাকলে সে শুধু ফরজ নাকি জিজ্ঞাসা করতো না, বলে আল্লাহ এতে রাজি হয় কিনা, বলে হ্যাঁ রাজি হয়, বলে আমি করবো। অনেকে জিজ্ঞাসা করে এটা কি হারাম নাকি? বোঝা গেল যে হারাম হলে সে করবে না, কিন্তু মাকরু, কিন্তু মাকরু হলে ছাড়বে না। এবার মাকরু মানে আল্লাহর পছন্দের না অপছন্দের। এবার যার আল্লাহর সাথে মহব্বত থাকে সে কি আল্লাহ যেটা হারাম, আল্লাহর বেশি অপছন্দের, এইটাই যেরকম সে বর্জন করে, অল্প অপছন্দের মাকরুকেও সে কি করে আরব বলতেছিলাম, এই যে আদেশ, ফরজ, ওয়াজিব, সুন্নাত যেগুলো আদেশ আছে, এগুলো আদায় করতে কিন্তু নফসের সাথে যুদ্ধ করা লাগে কি লাগে না? আল্লাহ বলেন আল্লাযীনা ইখতারুল মাশাক্কাতা ফী ইবতিদা'i আওয়ামিরিনা। ওই আয়াতের তাফসীরে যারা নাকি আমার আদেশাবলী পালনের জন্য কষ্টকে তারা গ্রহণ করে নেয়, সে কষ্ট করতে রাজি, কিন্তু আমার আদেশ ছাড়তে কিনা রাজি। বোঝা গেল সে তার সংশোধন চায়, সে আল্লাহর আপন হতে চায়। দ্বিতীয় আল্লাযীনা ইখতারুল মাশাক্কাতা ফিল ইনতিহাই আম্মা নাহিনা। যারা নাকি কষ্ট করে, আল্লাহ বলেন আমার নিষেধাবলী বর্জনের জন্য। এবার নিষিদ্ধ কাজ বর্জন করতে কিন্তু কষ্ট করা লাগে কি লাগে না? গুনাহ থেকে বাঁচতে কষ্ট করা লাগে কি লাগে না? লাগে। বিশেষ করে যদি কোন গুনাহের অভ্যাস হয়ে যায়, তখন তো বাচ্চা আরো অনেক বেশি কষ্ট করতে হয়, বাচ্চার জন্য অনেক কিছু কষ্ট করতে হয়। অভ্যাস হয়ে গেলে বাঁচতে বহু কষ্ট করা। যারা নাকি আমার নিষেধাবলী বর্জনের জন্য, কুদৃষ্টি বর্জনের জন্য, বেগানার সাথে গল্প করা বর্জনের জন্য, মোবাইলের মধ্যে র্যাকেট ছবি দেখা বর্জনের জন্য, আরো যত প্রকাশ্য গোপন গুনাহ যত আছে বর্জনের জন্য সে কষ্ট করে। তবে বলে দিই, যেই গুনাহ চাহিদার গুনাহ, মেয়ের সাথে গল্প করতে মনে চায়, তার দিকে তাকাইতে মনে চায়, তারে হাতিয়ে তরবা দিতে মনে চায়, তার সাথে সম্পর্ক বাড়াইতে মনে চায়, এগুলো চাহিদার গুনাহ। তার সাথে মোবাইলে কথা বলতে মনে চায়, এই চাহিদার গুনাহ থেকে বাঁচা। কে বাঁচতে পারবে মেহনত করে? কে বাঁচতে পারবে? যার মধ্যে দুইটা গুণ থাকবে সে বাঁচতে পারবে। আল্লাহ তাকে বাঁচার তৌফিক দিবে। দুইটা গুণ। এক নম্বর গুণ, ওই যে যেখানে গেলে গুনাহ হয়, যে গুনার আসবাব বলা উপকরণ, সে তার নিকটে যাবে না। নিকটে না যাওয়া, চোখের দ্বারাও নিকটে যাবে না, জবানের দ্বারাও নিকটে যাবে না, কানের দ্বারাও নিকটে যাবে না, দেহের দ্বারাও নিকটে যাবে না, হাতের দ্বারাও নিকটে যাবে না, দিলের দ্বারাও নিকটে যাবে না। চোখের দ্বারা নিকটে যাওয়া কি? আর চোখের দ্বারা নিকটে যাওয়া তার দিকে তাকানো। কানের দ্বারা নিকটে যাওয়া কি? তার কথা শোনা। জবানের দ্বারা নিকটে যাওয়া কি? কথা বলা। হাতের দ্বারা নিকটে যাওয়া কি? তাহলে হাতিয়ে তরফা দেওয়া। দেয় না অনেকে? হাতের দ্বারা নিকটে যাওয়া, এই জন্য এরকম ভাবে হাতিয়ে তরফা দেওয়া।
পায়ের দ্বারা নিকটে যাওয়া কি? আরে পা দিয়ে সেখানে হেঁটে যাওয়া। দেহের দ্বারা নিকটে যাওয়া কি? দিলের মধ্যে তার চিন্তা ইচ্ছে করে করা। এই লোকটা নিকটবর্তী হয়ে গেছে, তাকাইলেও সে নিকটবর্তী হয়ে গেছে, কথা বললেও কি হয়ে গেছে? নিকটবর্তী হয়ে গেছে, কথা শুনলেও নিকটবর্তী হয়ে গেছে। আরে তাকে হাতিয়ে তোফা দিলেও নিকটবর্তী হয়ে গেছে, তার দিকে হেঁটে গেলেও তার দেহ তার কাছে নিয়ে গেল, সে নিকটবর্তী হয়ে গেছে। দিলের মধ্যে চিন্তা করলেও সে নিকটবর্তী হয়ে গেছে। নিকটবর্তী হওয়ার আলামত কি জানেন? যখন নিকটবর্তী হয় তখন ভিতরে গুনার হাইজার, গুনার চাহিদা আরো কি হয়? এখন তাকাইলে গুনার চাহিদা বাড়ে কি বাড়ে না? আরে গল্প করলে গুনার চাহিদা বাড়ে কি বাড়ে না? আরে কানে কথা শুনলে গুনার চাহিদা বাড়ে কি বাড়ে না? আরে তারা হাতিয়ে তোফা দিলে গুনার চাহিদা বাড়ে কি বাড়ে না? আরে তার কাছে হেঁটে গেলে গুনার চাহিদা বাড়ে কি বাড়ে না? এমনকি তার কথা চিন্তা করলেও গুনার চাহিদা বাড়ে। যে লোকটা একটা গুণ না তাকরাবু, সে নিকটবর্তী হবে না। চোখের দ্বারা, জবানের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা। আর নিকটবর্তী হইলে কি হবে জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিকটবর্তী হওয়ার প্রত্যেকটা কাজকে জিনা বলছে। জিনাল আইনি আন নাযার, ওয়া জিনাল লিসান আন নুতক, ওয়া জিনাল উযনি আল ইসতিমা, ওয়া জিনাল রিজলি আল খুতা, ওয়া জিনাল ইয়াদি আল বাতশ। বুখারী হাদিস। কোন কিতাব? বুখারী শরীফ হাদিস। জিনাল আইনি আন নাযার, যে তাকাইছে তার চোখের জিনা হয়ে গেছে, যে কথা বললো জবানের জিনা হয়ে গেছে, যে কথা শুনলো কানের জিনা হয়ে গেছে, যে হাত দিয়ে ধরলো, হাত দিয়ে দৌড় দিল, হাতের জিনা হয়ে গেছে, পা দিয়ে হেঁটে গেছে, সে পায়ের জিনা হয়ে গেছে। কি বলছেন এই কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন কিতাবের হাদিস? বুখারী। যেই লোকটা এই আসবাব থেকে, গুনাহের আসবাব থেকে, সব ধরনের নিকটবর্তী হওয়া থেকে বিরত রইল, সে এখন তার নিকটবর্তী হয় না। আর দ্বিতীয় বলে, আমি তো নিকটবর্তী হই নাই, কিন্তু আসবাব আমার নিকটে চলে আসছে। নিকটে আসলে সেখানটা ফেরার কাফিরুন ইলাল্লাহ, সেখানটা পলায়ন করবে। সেখানে আসে পালায় ফেরারে আইনিয়া, ফেরারে কলবিয়া, ফেরারে কালেবিয়া। আরে চোখের দ্বারা পলায়ন করলো, জবানের দ্বারা, আরে এরকম ভাবে ফেরারে কলবিয়া, দিলের দ্বারাও পলায়ন করলো, দেহের দ্বারা পলায়ন করলো, মানে কাছে রইল না। তখন সেই গুনাহ এই মুজাহাদা করে তখন সে কি হইতে পারবে? কামিয়াব হতে পারবে। নতুবা দেখা যাবে এক সময় সে আর কামিয়াব হবে না, নফস শয়তান গালেব হয়ে গেছে। আরে বিভিন্ন গুনাহের মধ্যে পড়ে যাবে, নতুবা গুনাহের তহমতের মধ্যে পড়ে যাবে। তো বলতেছিলাম الذين اختاروا المشقة في الانتهاء عن مناهجنا, যারা নাকি আল্লাহ বলেন আমার নিষিদ্ধ কাজ বর্জনের জন্য কষ্ট করবে, সে নিষিদ্ধ কাজ করতে মনে যত চায় সেটাকে কি কষ্ট করবে। এই যে মেহনত, এই যে কষ্ট করে, বোঝা গেল সে তার নিজের ইসলাহ চায়। আর যে কষ্ট করে না, বোঝা গেল সে তার ইসলাহ কি চায় না।
যদি তার সংশোধন চাইতো তাহলে অবশ্যই সে এই গুনাহ থেকে বাঁচার জন্য কি করত? কষ্ট করত। আল্লাহ আমাকে আপনাদেরকে তো আল্লাযী ইখতারুল মাশাক্কাতা ফিত্তিগাই আসবাবিহা, আরে যে নাকি আমার সন্তুষ্টি অর্জনের জন্য কষ্ট করে, অর্থাৎ মনে চায় যে আমি এই যে কিছু বয়ান করলাম যাতে আমার নাম হয়, কিন্তু সে নামের নিয়ত করে ইস্তেগফার করে আল্লাহ সন্তুষ্টি নিয়ত করে। সে দান করে তার মনে চায় যে আমার দানবীর বলুক ভিতরে সাথে তওবা ইস্তেগফার করে নিয়তকে সহি করে, আরে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য কি করতেছি? দান করতেছি। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সে কষ্ট করে, অর্থাৎ তার নিয়ত শুধু ইবতিগা মারদাতিল্লাহ থাকে। আল্লাহ সন্তুষ্টি অর্জনই তার মাকসাদ থাকে, নাম মাকসাদ হয় না, দেখানো মাকসাদ হয় না, আরে লৌকিকতা মাকসাদ হয় না, লোকের থেকে প্রশংসা পাওয়া তার মাকসাদ হয় না, আরে এরকম ভাবে দুনিয়া কামানো মাকসাদ হয় না, মাকসাদ হয় একমাত্র কে? আর তার অবস্থা এটা হয় লা মাকসুদা ইল্লাল্লাহ, আমার মাকসুদ একমাত্র কে? এটা কিন্তু কষ্ট। কেন কষ্ট? আমি একটা কথা বলি বারবার, আমাদের মধ্যে সহি এলেমের অনেক অভাব, ঠিক না? সহি এলেমের অনেক অভাব। সহি এলেম আমাদের অনেকের মধ্যেই কি নাই। সহি এলেমের অভাব যতখানি, এর চাইতে বেশি অভাব সহি আমলের, ঠিক না? যতখানি এলেম আছে সহি আমল কে আছে? সহি এলেমের যতখানি অভাব তার থেকে বেশি অভাব কি সহি আমলের। এবার এর চাইতে বেশি অভাব সহি নিয়তের। কিসের? সহি। আমি আপনি আল্লাহর কাছে কি পাবো? নিজের নিয়তকে যাচাই করলেই আন্দাজা করতে পারবো। পরীক্ষার হলে ছাত্র খাতায় লেখার পরে সে আন্দাজা করতে পারে আমি কি পাস করবো না ফেল করবো, তাই না? কি পরিমাণ নম্বর আন্দাজা করতে পারে। আমি আপনি আল্লাহর কাছে কি পাবো? নিজের নিয়তকে যাচাই করলে ধরতে পারবো যে কি পাবো। কেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়াইন্নামা লিমরিইম মা নাওয়া, ওয়াইন্নামা লিমরিইম, আর প্রত্যেকটা মানুষ পাবে আল্লাহর কাছে কি যেই দেশে নিয়ত করছে সেইটা পাবে। যে আল্লাহ সন্তুষ্টির নিয়ত করে আল্লাহ সন্তুষ্টি পাবে, আর আল্লাহ সন্তুষ্টির নিয়ত না করে আল্লাহ সন্তুষ্টি সে কি পাবে না। আমি যে হজ করি, উমরা করি, দান খয়রাত করছি, মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, বয়ান করি, কিরাত পড়ি, আরে যত কিছু করি, আমি এর বিনিময়ে আল্লাহর কাছে কি পাবো? আমি যা নিয়ত করছি তাই পাবো। যদি আল্লাহর সন্তুষ্টি নিয়ত করতে পারি তাহলে আল্লাহর সন্তুষ্টি পেয়ে যাব। আর যদি আল্লাহর সন্তুষ্টি নিয়ত না থাকে, নামের নিয়ত থাকে, লেখানের নিয়ত থাকে, প্রশংসা পাওয়ার নিয়ত থাকে, দুনিয়ার নিয়ত থাকে, সেখানে আল্লাহর কাছে সন্তুষ্টি পাবো না। আল্লাহর অসন্তুষ্টি পেয়ে অসন্তুষ্টি নিয়ে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। নিয়ত সহি করা যদি কঠিন না হইতো তাহলে সবার নিয়ত কি হইতো? এই কথাটা বাস্তব না? সহি এলেমের যত অভাব তার চেয়ে বেশি অভাব, তার চেয়ে বেশি অভাব সহি নিয়ত। আল্লাহ আমাকে আপনাদেরকে
প্রত্যেকটা কাজে সহি নিয়তের তৌফিক দান। এই সহি নিয়ত কি ইখলাস বলে, কি বলে? আল্লাহর হাবিব বলেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহু। হে আমার হাবিব, আপনি জগৎবাসীকে বলে দেন যে আমাকে আল্লাহ আদেশ করছেন কিসের? যে আমি আল্লাহর ইবাদত করব কি অবস্থায়? মুখলিসান, আরে খালেস আল্লাহর জন্য। আখলিস দীন টেকনিক্যাল আমালুন কারীম। আমি বলতেছিলাম আমি আপনি আল্লাহর কাছে কি পাবো? আমি আপনি যদি আমার নিয়তকে যাচাই করি তাহলে ধরতে পারবো। আমি এই যে মাহফিল দিলাম, এরকম হাজার হাজার মানুষ জড়ো করলাম, এখানে মাইকিং করলাম, বড় বড় বক্তা আনলাম, আরে কালেকশন করলাম, সব কিছু করলাম, আমি আল্লাহর কাছে কি পাবো? নিজের নিয়ত যাচাই করি যে আমি আল্লাহর জন্য করলে, আল্লাহ সন্তুষ্টির জন্য করলে আল্লাহ সন্তুষ্টি পাবো, আর আল্লাহ সন্তুষ্টির জন্য নাম করলে আমি যত বড় মাহফিল দিলাম, নামে দামি বক্তা আইনা লক্ষ লক্ষ টাকা ব্যয় করলাম, সব করলাম, ঠিক আছে, কিন্তু আমি আল্লাহর কাছে এর বিনিময়ে কি পাবো? বলে আমার যা নিয়ত সেটাই পাবো, ঠিক না? প্রত্যেকের জন্য হবে ওই যে সে নিয়ম করছে। বলতেছিলাম আল্লাহ সন্তুষ্টির জন্য করা কিন্তু এটা মেহনতের কাজ। মেহনতের কাজ যদি না হতো তাহলে এলিমের থেকে আমল কঠিন, আমল থেকে ইখলাস কি কঠিন। কঠিন না হতো তাহলে দেখা যেত সহি নিয়ত সকলে হয়ে গেছে। এর জন্য বড় কুরবানি লাগে, মেহনত করা লাগে। ইমাম রব্বানী रशीद अहमद गंगोही रहमतुल्लाह बोलते हैं, इखलास सिर्फ हासिल होता है अल्लाह वालों की सोहबत से। अरे যদি কেউ আল্লাহকে আরে ইসলাহের জন্য আল্লাহর বান্দার সামনে গিয়ে নিজেকে বিটাইতে থাকে, আল্লাহ দেখে এই বান্দা আমার অনেক বান্দার সামনে, সেও তো বান্দা, এও তো বান্দা, বান্দা হওয়ার পরেও সে তার সামনে গিয়ে নিজেকে বিটাইতেছে, আরে আমার সংশোধনের জন্য, ইসলাহের জন্য, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই মিজানের বরকতে তার দিলের মধ্যে ইখলাসের মতি পয়দা করে দেন। इखलास सिर्फ हासिल होता है अल्लाह वालों की सोहबत से। सिर्फ बोलते इमाम रब्बानी रशीद अहमद गंगोही रहमान যেমন মানুষ ছিলেন যাকে আল্লাহ কামালে এলেম দান করছিলেন, কামালে আমল দান করছিলেন, কামালে আখলাক দান করছিলেন। কামালে এলেম কি পরিমাণ? তিনি বলেন যে नुसूस में कोई तारुज नजर नहीं आता, नुसूस में कोई तारुज नजर नहीं आता। কোরআন হাদিসের মধ্যে আমার কাছে কোনো বিরোধ নাই, সব ঠিক আছে। আমরা তো যারা মাদ্রাসায় পড়ায় তারা তো দফে তারজ করতে করতে গান বেরিয়ে নেয়, যার একটা বিরোধ মনে হইতেছে, সে বিরোধ নিষ্পত্তি করা লাগে। কিন্তু উনি বলেন আরে নুসুস মে কোই তারুজ নজর নেই आता, কোরআন হাদিসের মধ্যে কোনো বিরোধ আমি দেখি না, সব ঠিক আছে। আল্লাহ যেটা বলছেন সব ঠিক আছে। কি পরিমাণ এলেম থাকলে এই কথা বলতে পারে। আরে কামালে আমল কি পরিমাণ? বলছেন যে শরীয়ত তবিয়ত বন গই, আমার শরীয়তের বিধান দিতে আমাদের আগে বললাম যে অনেক কষ্ট করা লাগে, শুরুতে কষ্ট করা লাগে। যখন বান্দা কষ্ট করতে থাকে, মুজাহাদা করতে থাকে, এই মুজাহাদা করতে করতে আরে তখন আল্লাহ, যখন বান্দা কষ্ট করে আল্লাহর আদেশগুলো পালন করে, নিষেধগুলো বর্জন করে, জাহিরি বাতিনে গুনাহ থেকে বাঁচতে থাকে, মুজাহাদা করতে থাকে, মুজাহাদা করতে করতে এক সময় আর সেটা কষ্টের থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন সেটা তার জন্য মহব্বতের করে দেয়, তখন তার কাছে সেটা মজাদার হয়ে যায়।
তখন সে আমাকে তো করতে কষ্ট লাগে, তার ছাড়তে কি লাগে, সে আর ছাড়তে পারে না। শরীয়ত তবিয়ত বন গই কামালে আমল। আর কামালে আখলাক কি পরিবার বলে যে মজা ওর দাম এক্সট্রা হল দিয়া। আরে কেউ প্রশংসা করলে আমার কাছে বদনাম আর সুনাম এক হয়ে গেছে। বদনাম করলে ফুলি না, আরে বদনাম করলে রাগি না, আরে আরে এরকম ভাবে সুনাম করলে রাগি না, না বদনাম করলে রাগি না, সুনাম করলে ফুলি না। আমি তো বদনাম করলে আমার একেবারে চোখ আরে লাল হয়ে যায়, কিছু কইলে আমার চোখ লাল হয়ে যায়। আর কেউ কিছু তারিফ করলে ব্যাংকের মতো ফুলে যায়। 10 आदमी ने तारीफ की तो भूल गया, 10 জন তো প্রশংসা করতে ভুলে যায়, যেটা ফখর চলে আসে। এদিকে আখলাক। আরে উনি বলেন যে মজা ও দাম এক্সট্রা হয়ে যায়, প্রশংসা করলে আমি আরে ভুলি না, কারণ দেখি এগুলো আমার প্রশংসা না, এটা আমার মওলার প্রশংসা। কারণ যেই গুণাবলীর কারণে লোকেরা প্রশংসা করতেছে সব গুণ দিচ্ছেন কে? আরে কোন বস্তুর প্রশংসা করলে আসলে বস্তুর প্রশংসা না কারিগরের প্রশংসা? আমি দেখি না আমার কোন প্রশংসা না, এটা আমার মওলার প্রশংসা। আমি কেন করবো, বরং আমি আরো মত হয়ে যাই, আরো শুকর আদায় করতে থাকি। আর বদনাম করলে রাগি না কেন? বলে বদনাম করলে তখন দেখি আরে আমার মধ্যে যা দোষ আছে এই পরিমাণ সে বলতে পারে নাই, আরো কত বেশি দোষ আমার মধ্যে আছে। আর যদি পুলিশের আগে ধরা পড়ে যায় সে যতটুকু বদনাম করছে এর থেকে আরো বেশি বদনামের যোগ্য হয়ে যাবে। এই জন্য আমি বদনাম করলে রাগি না, আরে সুনাম করলে কি বলি না। কামালে আখলাক। উনি বলতেছেন আরে ইখলাস সির্ফ হাসিল होता है আল্লাহ ওয়ালু কি সওয়াব। ইখলাস শুধু হাসিল হয় আরে আল্লাহ ওয়ালার সোহবতে গিয়ে যখন নিজেকে মিটাইতে থাকে আল্লাহ রহমতের জড়িয়ে জোশ এসে যায়। কারণ এখানে একটা কথা মনে রাখি, আল্লাহ তো মহান, আল্লাহু আকবার, আল্লাহ মহান, তার বড়ত্বের কোন কি নাই। সবাই তার সামনে নত হইতে পারে, তাই না? এটি এই নত হওয়ায় তাকে বাধা দেয় না কেউ। কেন এত বড়, এত মহান, এত উচ্চ মর্যাদা অধিকারী, তার সামনে নত হইতে আমার অহংকারের নাকে বাঁধে না, কারণ সে তো অনেক করছে। কিন্তু বান্দা আসে তো আমার মতোই, এখন তার সামনে নিজেকে মিটাইতে অহংকারের নাকে বেঁধে দেয়। দেখেন না, ইবলিস লক্ষ লক্ষ বছর আল্লাহকে সিজদা দিতে একবারও অভিযোগ করছে। আল্লাহ কইছে আদমকে সিজদা করো, আল্লাহর বান্দা এখন তার নাকে বেঁধে গেছে। বোঝেন নাই? এখন নাকে বাইরে গেছে, কারণ আমি তো তার ভালো, আমি কেন তার সিজদা করবো? বোঝা গেল বান্দার সামনে নত হইতে হলে নিজেকে বেশি মিটানো লাগে, বেশি মিটানো লাগে। আর এই মিটানোটাই আল্লাহ কাছে পছন্দনীয়। আরে যাদের মধ্যে ইসলাহের থেকে আরে খাজা আজিজুল হাসান মজলুব রহমতুল্লাহ আলাইহি, যিনি আরে ডিসি ছিলেন, কি ছিলেন? হযরত থানবী রাহিমাহুল্লাহর হাতে বায়াত করেছেন। তার কাছে যখন আসছেন আর তার সহবাদে আসছেন, আইসা উনি কি দরখাস্ত করছেন যে আমার ভিআইপি কামরা দিবেন, বলে আমার খুব ভালো খাবার দিবেন, বিছনা খুব ভালো করে দিবেন, আমি সাধারণ জায়গায় থাকতে পারবো না, এই কিছু বলেন নাই। বলে কি বলছেন? নেহি কুছ আর খায়েশ নাই তেরে দর পর লায়া হো বেটা দিজিয়ে, বেটা দিজিয়ে मैं मिटने ही को आया हूं। আমি অন্য কোনো চাহিদা নিয়ে আপনার কাছে আসি নাই, আমাকে মিটাই দেন, মিটাই দেন, মিটার জন্য এসেছি। আরে যে নাকি মিটায় নিজেকে, আল্লাহ তাকে কি করে?
কোথায় কেমন উঠান উঠেছে? আরে একজন ডিসি ইংরেজি শিক্ষিত মানুষ আর এই মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি থানভী রাহিমাহুল্লাহর ইন্তেকালের পরে এই ডিসি সাহেবের শায়েখ বানাইছে। এরকম অনেক ওলামায়ে কেরাম যা থানভী রাহিমাহুল্লাহর খলিফা, তারাও থানভী রাহিমাহুল্লাহর ইন্তেকালের পরে এই ডিসি সাহেবকে কি বানাইছেন? শায়েখ বানাইছেন। কারণ সে নিজেকে কি করছে? কারণ ওর প্রথমেই আবেদন ছিল नहीं कुछ और ख्वाहिश मैं तेरे दर पर लाया हूँ, मिटा दीजिए मैं लुटने ही तो आया हूँ। বুঝলাম কোন বান্দা বলে আমি আলেম, ওনার থেকে তো আমি পরীক্ষার নম্বর বেশি পাইছি, ওনার সামনে আমি কেন নিজেকে ছোট করবো? আছে না, আমি ভালো কারি, ভালো মৌলানা, ভালো বক্তা, ওনার থেকে কোন দিকে খাটো আছে? এই অনেকের মধ্যে শয়তান এই যে তার আমিত্বটাকে কারো নিজের সংশোধনের জন্য কারোর সামনে মৃত্যু কি দেয়, বাধা দেয়। অথচ এই লোকটা কিন্তু নামাজ পড়বে, নামাজ সেজদা করতে তার কোনো বাধা নেই। আল্লাহর সামনে সিজদা করতে অত মেটানো লাগে না, বান্দার সামনে, আরে বান্দার সামনে নত হইতে যত কি করা লাগে, মেটানো লাগে। ইবলিস লক্ষ লক্ষ বছর আল্লাহকে সিজদা করছে, একবারও যে কোনো আবৃত্ত করে নাই, বরং সিজদা করছে। বলা হয় দুনিয়ার আঘাত জায়গা ফাঁকা নাই যেখানটা সিজদা করে নাই, একবারও সিজদা করতে বাধা দেয় নাই, সে কখন আপত্তি করে নাই। যখন আল্লাহই বলছেন উসজুদু লি আদম, তখন তার বাইরে গেছে কানা খাইরুন মিন। কারণ বড়দের নাক বাইতে গেছে, অহংকারের নাক বাইতে গেছে। এখন আমি তাতে ভালো, আমি তাকে চিন্তা করা, এটা যুক্তিসঙ্গত না। তো বলতেছিলাম বান্দার সামনে নত হইতে হলে, আরে মিটাইতে হলে বেশি মিটানো লাগে। আর যখন কোন বান্দা, আল্লাহ দেখেন আমার এক বান্দা আর এক বান্দার কাছে আমাকে পাওয়ার জন্য নিজেকে কিভাবে মেটাইতেছে, তখন আল্লাহ রহমতের দরিয়ায় জোশ এসে যায়। তখন রব্বুল আলামিন মেহেরবানি করে এই লোকটার দিলের মধ্যে ইখলাসের মতি পয়দা করে দেন। ইখলাসের এক ব্যাখ্যা হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, সিররুম মিন আসরারিল্লাহ। তো বলতেছিলাম আল্লাহকে যারা নাকি আমাকে রাজি করার জন্য মেহনত করে, আগে বলছে আদেশ পালনের জন্য, পরে বলছে নিষেধ করার জন্য, পরে বলেন কি আমাকে সন্তুষ্ট করার জন্য। অর্থাৎ সে যা করে নামের জন্য করে না, দেখানোর জন্য করে না, প্রশংসা পাওয়ার জন্য করে না, আরে দুনিয়ার জন্য করে না, আরে করে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কাকে খুশি করার জন্য। আর যে আল্লাহকে খুশি করার জন্য করবে, সে আখিরাতে আল্লাহর সন্তুষ্টি পেয়ে যাবে। আর যে আল্লাহকে সন্তুষ্ট করার নিয়ত করে নাই, নামের নিয়ত করছে, দুনিয়ার নিয়ত করছে, আল্লাহর কাছে সন্তুষ্টি তো পাবেই না। বরং কি পাবে? আল্লাহ কোরআনে বলছেন মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম মা লাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লা আন-নার ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, সে নিয়তি করছে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার নিয়ত করছে, দুনিয়ার চাকচিক্যের নিয়ত করছে। এই আমলের দ্বারা আল্লাহকে নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, দুনিয়ার মধ্যে তারা আমলের বদলা আমি তারে দেই না, মানে ওয়া হুম ফিহা লা ইউবখাসুন, তাদেরকে কম করা হয় না।
তবে আমার কাছে কি পাবে বলে আমার জন্য তো করে নাই, করছে কার জন্য? আমার সন্তুষ্টির জন্য করলে আমার সন্তুষ্টির জায়গায় জান্নাত পাইতো, সেটা আমার সন্তুষ্টির জন্য করে নাই, দুনিয়ার জন্য করছে, দুনিয়া তো পাইছে, আমার কাছে কি পাবে? লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লা নার। আখিরাতে কি পাবে? আরে জাহান্নাম। বলে এত আমল করলো, ওয়াহাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। এই জন্য ভাই বলতেছিলাম কথাটা, যে সহি এলেমের অভাব, তার চাইতে বেশি অভাব, তার চাইতে বেশি অভাব। আল্লাহ আমাকে আপনাদেরকে সহি নিয়ত করার তৌফিক দান। আল্লাযীনা ইখতারুল মাশাক্কাতা, আরে ফিল ইবতিগাই মারদাতিনা, যারা আমার সন্তুষ্টি অর্জনের জন্য কষ্ট করবে। এই যে মুজাহাদা, যে আরে যে তার সংশোধন চায়, সে আল্লাহর সন্তুষ্টির জন্য কষ্ট করতে রাজি হয় কি হয় না? যে তার ইসলাহটা, এই যে তিনটা, একটা হলো আদেশ পালনের জন্য কষ্ট বন্ধ, কি আদেশ পালনের জন্য কষ্ট করা, কষ্ট গ্রহণ করা, অবলম্বন করা, নিষেধ বর্জন, 2 নম্বর নিষেধ বর্জনে কষ্ট করা, আর 3 নম্বর সন্তুষ্টি অর্জনের জন্য কষ্ট। এই তিনটা কিন্তু নিজের জন্য। কার জন্য? অর্থাৎ নিজে ইমানদার, নেককার, পরহেজগার হওয়ার জন্য। কিন্তু আমার দায়িত্ব তো 2টা, নিজে নেককার হওয়া, অপর ভাইকে নেককার বানানোর কি চেষ্টা করা। এই 3টা হলো নিজের। আল্লাযীনা ইখতারুল মাশাক্কাতা ফিমতিসালি আওয়ামিরিনা ওয়াল্লাযীনা ইখতারুল মাশাক্কাতা আরে ফিল ইনতিহাই আম্মানাহিনা। 3 নম্বর আল্লাযীনা ইখতারুল মাশাক্কাতা আরে ফিবতিগাই মারদাতিনা। এই 3টা হলো নিজের জন্য, নিজে ইমানদার নেককার হওয়ার জন্য। কিন্তু আমার দায়িত্ব শুধু একা নেককার হওয়া না অপর ভাইকে নেককার বানার চেষ্টা করা। এই যে আরেকটা আল্লাযীনা ইখতারুল মাশাক্কাতা ফি নুসরাতি দীনিনা, যারা নাকি আল্লাহ আল্লাহ বলেন আমার দ্বীনের সাহায্যের জন্য আরে মেহনত করবে, আল্লাহ দ্বীনের সাহায্যের জন্য মেহনত অবলম্বন করবে। এই 4 প্রকারের মেহনত হলো মুজাহাদা। যে সংশোধন চায়, আদেশ পালনের জন্য সে মেহনত করে, যে সংশোধন চায়, নিষেধ বর্জনের জন্য মেহনত করে, যে সংশোধন চায় তা আল্লাহ সন্তুষ্টির জন্য সে মেহনত করে, যে সংশোধন চায় দিনের সাহায্যের জন্য সে মেহনত করে। এই 4টা মেহনত যে করলো সে মুজাহাদা করলো। আল্লাযীনা জাহাদু ফীনা, আল্লাহ কয় ফীনা, যে নাকি আমার জন্য আরে মেহনত করবে। এই 4 তরিকার মেহনত। আর 4 তরিকার মেহনত করবে কে? যে যার নিজের ইসলাহের কি আছে, ফিকির আছে, নিয়ত আছে, চেষ্টা। যখন নাকি সে মেহনত শুরু করলো, আল্লাহ বলে বান্দা কত সময় মেহনত করবে? ও তো মেহনত করে আমি খোদার মধ্যে বসতে কি পারবে না। তখন আল্লাহর মেহেরবানি আসে। আল্লাহ বলে লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে দেখাইয়া দিব, আমি খোদা পর্যন্ত পৌঁছার যত রাস্তা, সব রাস্তা দেখাই দেব, সব রাস্তা দেখাই দেব। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, সব রাস্তা দেখাই দেব। আল্লাহ শুধু দেখাবো না, এক সময় আল্লাহ হেদায়েতের করত, রাস্তা দেখানো আর করতো। আরে শুধু রাস্তা দেখাবো না, তখন সে মুজাহাদা আমার পছন্দ অনুযায়ী সব মুজাহাদা করবে। তখন আমি আর রাস্তা দেখাই ক্ষান্ত হব না, আমি কুদরতি হাত দ্বারা তাকে ধরে ধরে আমি খোদা পর্যন্ত পৌঁছে দিব। এই জন্য ভাই নিজের ইসলাহের নিয়ত কার কার আছে? আল্লাহ আমাকে আপনাদের সকলকে আল্লাহ এরকম ইসলাহের পাক্কা নিয়ত করে চেষ্টা করার তৌফিক দান করেন। বাস কয়টা বাজে? 9:35 বেজে গেছে। এটা একটা কথা।
আয়াত পড়ছিলাম, আয়াতের সম্পর্কে যখন আমরা তৌফিক দিয়ে বলবো, এমনি যে কথাগুলো হইলো এটা আমাদের দরকার আছে না নাই? আল্লাহ আমাকে আপনাদের সকলকে এর উপর আমলের তৌফিক দান এবং 3 দিন যেখানে আসছি ওই আগে বলছিলাম আল্লাহর কাছে বলছিলাম আল্লাহর কাছে তৌফিক চাই, আল্লাহ আমার প্রত্যেকটা কথা, আমার কথা যেন আপনার পছন্দের কথা হয়, আল্লাহ আমার আমল যেন আপনার পছন্দের আমল হয়, আল্লাহ আমার কাজ যেন আপনার পছন্দের কাজ হয়, আমার হাদি মানে আমার সিরত জীবন চরিত যেন আপনার পছন্দের জীবন চরিত হয়, আল হুদা মানে বয়ান, আল্লাহ আমার বয়ান যেন আপনার পছন্দের বয়ান হয়, আল্লাহ নিয়ত যেন আপনার পছন্দের নিয়ত হয়, এই তৌফিক চাই এবং সেইভাবে চেষ্টা করি যে কমপক্ষে 3 দিনের মধ্যে আল্লাহর অপছন্দের কোন একটা কথা বলবো না, এই 3 দিনের মধ্যে আল্লাহর অপছন্দের কোন আমল করব না, এই 3 দিনের মধ্যে কমপক্ষে আল্লাহর অপছন্দের কোন কাজ করব না, এই 3 দিনের মধ্যে কমপক্ষে আর আল্লাহর অপছন্দের কোন চরিত্র আখলাকের সাথে জড়িত হব না, এবং এই 3 দিনের মধ্যে এরকম ভাবে নিয়তকেও আল্লাহর অপছন্দের নিয়ত করবো না। আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন, এইভাবে সময় কাটাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।